মাত্র এক সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়ে যুদ্ধক্ষেত্রে এক নতুন মোড় আনলো ইউক্রেন। একটি অভিযানের মাধ্যমে কাঁপিয়ে দিল পরমাণু শক্তিধর রাশিয়াকে। অপারেশন স্পাইডারস ওয়েব শুধু একটি কোড নেম নয়, এটি ইউক্রেনের সাহস, কৌশল আর প্রযুক্তির এক বিস্ময়কর মিশ্রণ। নিরাপত্তা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভাসিল মালিউকের তত্ত্বাবধানে এই অভিযানের মূল লক্ষ্য ছিল রাশিয়ার 5টি কঠিন নিরাপত্তা বেষ্টিত বিমান ঘাঁটিতে একযোগে আঘাত হানা। দূর থেকে নিয়ন্ত্রিত 117টি আত্মঘাতী ড্রোন কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত এই যন্ত্রগুলো সোভিয়েত যুগের বিমান শনাক্ত করে নির্দিষ্ট টার্গেটে নিখুঁত আঘাত হানতে পারে। তবে শুধু প্রযুক্তি নয়, কৌশল ছিল আরও চমকপ্রদ। রুশ ট্রাকের সঙ্গে নকল কাঠের কেবিন, যার ছাদে সৌর প্যানেল আর নিচে লুকানো ছিল ড্রোন। রিমোট কন্ট্রোলে খুলে যেত ছাদ, উড়ত বিস্ফোরকবাহী ড্রোন। এই কেবিনগুলো চেলিয়ানোভস্কি শহরে পৌঁছে যায় ইউক্রেনীয় গুপ্তচরদের সহায়তায়। রাশিয়ান মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে পরিচালিত ড্রোনগুলো বেছে নেয় রুশ বিমানগুলোর দুর্বল স্থান, ফুয়েল ট্যাঙ্ক, রাডার ডোম। ইভানোভা ঘাঁটিতে আঘাত হানে একটি A-50 মেইনটেন্স বিমানের মূল্য প্রায় $350 মিলিয়ন। ইউক্রেনের দাবি 39টি রুশ বিমান ধ্বংস হয়েছে। Tu-95, Tu-160, Tu-22 M3 থেকে শুরু করে পরিবহন বিমানও। যুক্তরাষ্ট্র অবশ্য বলছে সংখ্যা হয়তো 20, তাও বিশাল ক্ষতি। আর এই অপারেশনের বুদ্ধিটা এসেছিল কার মাথা থেকে? মাত্র 37 বছর বয়সী জেকে টাইম ডিজে আর্তেম টিমোকেভ নামে একজন ব্যক্তি চেলিয়ানোভস্কি কার্গো কোম্পানির আড়ালে চালিয়েছেন এই ভয়ঙ্কর পরিকল্পনা। হামলার পর পালিয়ে গেছেন কাজাকিস্তানে। অভিযানের কয়েকদিনের মধ্যেই মাইন বসিয়ে ইউক্রেন আবার ধ্বংস করে কেস সেতু। রাশিয়ার 2টি রেল সেতুও গুঁড়িয়ে দেয় তারা। নিহত হয় 7 জন রুশ নাগরিক। এই অপারেশন শুধু রাশিয়ার আকাশসীমা নয়, কাঁপিয়ে দিয়েছে তাদের মনোবল। আর ইউক্রেনের জন্য এটি এক আত্মবিশ্বাসের জাগরণ, প্রমাণ করেছে উন্নত প্রযুক্তি, কৌশলী পরিকল্পনা আর অদম্য সাহসে ছোট দেশও পাল্টে দিতে পারে যুদ্ধের মোড়। দর্শক, এই ছিল অপারেশন স্পাইডারস ওয়েবের গল্প। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। কাজল হায়দার, খবর সংযোগ।